দ্বিতীয় নম্বর আলোচনা, আমার নবীর কাজ কি? আমার নবীর কাজ হলো রিসালাত। রিসালাত কাকে বলা হয়? আল্লাহ তাআলা থেকে নেবেন, উম্মতদেরকে দিবেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা থেকে নিয়েছেন, উম্মতদেরকে দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা থেকে নিয়েছেন, উম্মতদেরকে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা থেকে নিয়েছেন, উম্মতদেরকে দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা থেকে নিয়েছেন, উম্মতদেরকে দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা থেকে নিয়েছেন, উম্মতদেরকে দিয়েছেন। আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা থেকে নিয়েছেন, উম্মতদেরকে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা থেকে নিয়েছেন, হযরত আদম উম্মতদেরকে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় শফিউল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা থেকে নিয়েছেন, উম্মতদেরকে দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় নজিউল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা থেকে নিয়েছেন, উম্মতদেরকে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় খলিলুল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা থেকে নিয়েছেন, উম্মতদেরকে দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় কালিমুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা থেকে নিয়েছেন, উম্মতদেরকে দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় রুহুল্লাহ। আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা থেকে নিয়েছেন, উম্মতদেরকে দিয়েছেন। শুধুমাত্র আমাদের নবীকে রাসূলুল্লাহ বলা হয়। অন্যান্য নবীরাও আল্লাহ তাআলা থেকে নিয়েছেন, উম্মতদেরকে দিয়েছেন। অন্যান্য নবীদেরকে রাসূলুল্লাহ বলা হয় না, শুধুমাত্র আমাদের নবীকে রাসূলুল্লাহ বলা হয়। কারণ কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে আমাদের মহানবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া কেরাম দুনিয়াতে এসেছেন, যত পয়গম্বর দুনিয়াতে এসেছেন, প্রত্যেকে আল্লাহ তাআলা থেকে নিয়েছেন, উম্মতদেরকে দিয়েছেন। প্রত্যেকের নেওয়ার ধরন ছিল ভিন্ন, প্রত্যেকের দেওয়ার ধরন ছিল ভিন্ন। আমার নবী নিয়েছেন তো নিয়েছেন, উত্তম রূপে নিয়েছেন, যেভাবে অন্যান্য নবীরা নিতে পারেনি। আবার আমার নবী দিয়েছেন তো দিয়েছেন, উত্তম রূপে দিয়েছেন, যেভাবে অন্যান্য নবীরা দিতে পারেনি। এই কারণে শুধুমাত্র আমাদের নবীকে রাসূলুল্লাহ বলা হয়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে ছিলেন তখন দুনিয়ার মধ্যে থেকে নিয়েছেন। আজ যখন জান্নাতে ছিলেন তখন জান্নাতের মধ্যে থেকে নিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়েছেন তো নিয়েছেন, আগুনের মধ্যে থেকে নিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় থেকে নিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল লাহাম থেকে নিয়েছেন। অন্যান্য নবীরা বাইতুল মুকাদ্দাস থেকে নিয়েছেন। আর আমার নবী নিয়েছেন তো নিয়েছেন, জান্নাত থেকেও নিয়েছেন, হেরা গুহা থেকে নিয়েছেন, গার সুর থেকেও নিয়েছেন, তুর পাহাড় থেকেও নিয়েছেন, বাইতুল লাহাম থেকে নিয়েছেন এবং বাইতুল মুকাদ্দাস থেকে নিয়েছেন। এমনকি এমন এক সম্মানিত জায়গা থেকে নিয়েছেন যে জায়গার থেকে কেউ নিতে পারেনি। আরশে আজিম থেকে আমার নবী নিয়েছেন, অন্য নবীরা নিতে পারেনি। এই কারণে আমার নবী নিয়েছেন তো নিয়েছেন, উত্তম রূপে নিয়েছেন। আবার দিয়েছেন তো দিয়েছেন, উত্তম রূপে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে আমাদের মহানবী সাইয়্যিদুল মুরসালিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া কেরাম এসেছেন, যত পয়গম্বর এসেছেন, কিছু সময়ের জন্য এসেছেন, কিছু মহল্লার জন্য এসেছেন, কিছু গোত্রের জন্য এসেছেন, কিছু এলাকার বাসীর জন্য এসেছেন। তারা দিয়েছেন তো দিয়েছেন, তাদের এলাকাবাসীদেরকে দিয়েছেন। তারা দিয়েছেন তো দিয়েছেন, কিছু সময়ের জন্য দিয়েছেন। তারা দিয়েছেন তো দিয়েছেন, কিছু মানুষদেরকে দিয়েছেন। আর আমার নবী দিয়েছেন তো দিয়েছেন, মানুষদেরকে দিয়েছেন। আমার নবী দিয়েছেন তো দিয়েছেন, জিনদেরকেও দিয়েছেন। আমার নবী দিয়েছেন তো দিয়েছেন, কুল কায়নাতকে দিয়েছেন, যেভাবে অন্যান্য নবীরা দিতে পারেনি। এমনকি আমার নবী দিয়েছেন তো দিয়েছেন বাইতুল মুকাদ্দাসের সমস্ত নবীদের ইমামতি করার মাধ্যমে সমস্ত নবীদেরকে দিয়েছেন। এই জন্য আমার নবী দিয়েছেন তো দিয়েছেন, উত্তম রূপে দিয়েছেন। আর আমার নবী নিয়েছেন তো নিয়েছেন, উত্তম রূপে নিয়েছেন, দিয়েছেন তো দিয়েছেন, উত্তম রূপে দিয়েছেন। এই কারণে শুধুমাত্র আমাদের নবীকে রাসূলুল্লাহ বলা হয়।